জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ষড়যন্ত্র চলছে এমন অভিযোগ করছেন বিএনপি নেতারা। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা বলেন, ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদী সরকারকে বিদায় করা হয়েছে। এবার সব ষড়যন্ত্র রুখে দিয়ে নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে। শফিকুল ইসলামের রিপোর্ট। I am Ox. জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জন অধিকার পার্টি আয়োজিত এই আলোচনা সভায় অংশ নেন রাজনৈতিক নেতা ও বিশিষ্টজনেরা। সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, যারা সংস্কার বাস্তবায়ন নিয়ে মতানৈক্য সৃষ্টি করছে তাদের আচরণ অগণতান্ত্রিক। আপনার জন্য যেটা গুরুত্বপূর্ণ আরেকটি দলের জন্য সেটা গুরুত্বপূর্ণ নাও হতে পারে। সুতরাং ঐক্যমত যতটুকু হবে সেটাকে নিয়ে আমরা এগিয়ে যাব। যদি কেউ বলে যে আমাদের এই দাবি না মানলে আমরা নির্বাচন করব না অথবা আমরা আন্দোলন করব, এটা হচ্ছে অগণতান্ত্রিক, এটা শেখ হাসিনার চিন্তার প্রতিফলন। জাতীয় প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, গত ৩ নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি, ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে। ১৬ বছরে যে সংগ্রাম আন্দোলন, রাজপথে যে রক্ত, যে ত্যাগ, যে জুলুমকে মুখোমুখি হওয়া, সেটা তো শেষ হতে হবে এবং শেষ হওয়ার জন্যেই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এদিকে গণতন্ত্র ফোরাম আয়োজিত প্রতিবাদ সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, ফেব্রুয়ারির নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পর নানামুখী ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ষড়যন্ত্র আপনাদের না, এই ষড়যন্ত্র ওই দিল্লিতে বসে থাকা শেখ হাসিনার ষড়যন্ত্রের সাথে একই সুর। ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন বিএনপির সিনিয়র নেতারা। শফিকুল ইসলাম, ২১ টেলিভিশন, ঢাকা।